কি পরিমাণে ময়লা পানি যাচ্ছে এই কলকারখানা থেকে সরাসরি দেখানোর জন্য আজকে এখানে এসেছি। দেখুন এই পানিগুলোর অবস্থা, একেবারে নোংরা পানি, মানে এখানে হাত দিলে আমার হাত কিন্তু ফুসকা ফুটে যাবে। অথচ এই পানি যায় ছড়া হয়ে হালদা নদীতে। হালদা নদীর মাছ কি বাঁচবে? আর এই ছড়া দিয়ে এই পানিগুলো যেদিকে যাচ্ছে এই পাশ দিয়ে সোজা এদিকে রয়েছে বেশ কিছু আবাদি কৃষিজমির কৃষকের সেই ফসলের কি অবস্থা। সারা রাত গিয়ে মানে ওর মানে বাসলা টিকি না পারে গোটা বাড়ি ঘর বিয়াগো এত ডালের দে এটা ডালের মানে হন প্রশাসন না দেখার হনিকে না দেখার এই অবস্থাতে আছে বাসলা টিকি না পারে। এটা কি পরিমাণ মাছ মজ্জি? মাছ তো দলা দলা মরদ দে খালিও 7 ফায়দে না ঠিক মাছ মরা মাছ ফায়দে খালি 7 মধ্যে 2.5 কেজি 3 কেজি। আচ্ছা মাছ মরিজার দিকে কি দার দিই তারা? এটা লিটার ফেলার লিটারের লগে কি দার হন ও সাবানও না নি পানি কি সাবান একদম সাবানও না নি। হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের চারিয়া ফিল্ড ফায়ারিং রেঞ্জের উত্তরাংশে যে একটা কলকারখানা রয়েছে ওটার নাম হচ্ছে নাহার অ্যাগ্রো। সেই নাহার অ্যাগ্রোর যে ময়লা আবর্জনা বিষ্ঠাগুলো রয়েছে তারা ঠিক এইখান দিয়ে ময়লাগুলো ফেলে এই জমির উপর দিয়ে যায়, এই সামান্য এই মাছের এই প্রজেক্টে যায়। এই প্রজেক্ট থেকে যাওয়ার পর কয়েকটা ছড়া হয়ে এই ময়লা পানিগুলো যায় হালদা নদীতে। এতে করে এখানকার প্রজেক্টের মাছ থেকে শুরু করে হালদার মাছ পর্যন্ত মারা যাচ্ছে। এগুলো পানিগুলো খেয়ে গবাদি পশু অসুস্থ হচ্ছে, সাধারণ মানুষ অসুস্থ হচ্ছে। এই পানিগুলো খালে যাওয়ার পর স্থানীয়রা যে দৈনন্দিন কাজ করে সেই কাজের দোয়া পালা থেকে শুরু করে গোসল খাওয়া দাওয়া সবগুলো এই পানি দিয়ে করে থাকেন, কিন্তু তারা বিশাল একটা মারাত্মকভাবে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এটা হচ্ছে চট্টগ্রাম 5 সংসদীয় আসনের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের এলাকা, কিন্তু এখানকার লোকাল প্রশাসন যারা রয়েছেন, বিশেষ করে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কৃষি বিভাগ, তারা কি করছেন? ওনারা কি এই বিষয়গুলো দেখছেন, নাকি এখানকার সাধারণ কৃষকদের লিখিত অভিযোগের জন্য অপেক্ষায় আছেন? আমার পেছনে যে পুকুরের মতো একটা দিঘি দেখা যাচ্ছে, এটা একটা মাছের প্রজেক্ট। এই মাছের প্রজেক্টে 80% মাছ মারা গেছে। কেন জানেন? ওই যে আমার পেছনে দেখা যাচ্ছে নাহার অ্যাগ্রো ফার্ম, সেই নাহার অ্যাগ্রো ফার্মের যে ময়লা, যে মুরগির বিষটা রয়েছে, যেটা এখানকার অনেকে সকলে বলে যেটার নাম হচ্ছে লিটার, সেই লিটারগুলো কোথায় যায় দেখেন? এই মাছের প্রজেক্ট হয়ে পাশে আছে একটা ছড়া। এই ছড়াটা কিন্তু একেবারে হালদায় গিয়ে পড়ছে। এই ময়লা পানিগুলো হালদায় যাওয়ার আগে কারা কারা ক্ষতি হয় একটু জানেন? ছড়ার 2 পাশে রয়েছে কৃষি জমি। এই কৃষি জমিতে এখানকার স্থানীয়রা কৃষিকাজ করে এবং ওই ছড়া থেকে পানি নিয়ে তারা কৃষিতে সেচ দেয়, পানি দিয়ে তাদের ফসলগুলো উৎপাদন করে। কিন্তু এই পানিগুলো দেওয়ার পরে তাদের কৃষকের যে ফসল রয়েছে, যে বিভিন্ন ধরনের শাকসবজি রয়েছে, ওগুলো কিন্তু মারা যাচ্ছে। সেই কৃষকের সেই ফসলগুলো তারা বাজারে বিক্রি করলেও, শাকসবজিগুলো বাজারে বিক্রি করলেও সেই শাকসবজি খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। তাহলে এই লিটারের কারণে কি কি ক্ষতি হয় আপনারা একটু বুঝুন। সেই পানিগুলো আবার যায় কোথায়? হালদা নদীতে। দেখছি হালদা নদীর মাছ বিভিন্ন সময় মারা যায়, বিশেষ করে ডলফিন এবং বিভিন্ন মাছ মারা গিয়ে হালদা নদী বাসে। হালদা নদীতে এই মাছগুলো মারা যাওয়ার কারণ কি? হাটহাজারীতে বেশ কয়েকটা কলকারখানা রয়েছে যেগুলো পরিবেশ বান্ধব নয়। ওই কলকারখানার ময়লা বজ্রগুলো গিয়ে হালদায় পড়ে, তাহলে হালদার মাছ তো মারা যাবেই। এখানকার লোকাল প্রশাসন কি করছে? মৎস্য অধিদপ্তর রয়েছে, স্থানীয় প্রশাসন রয়েছে, কৃষি অধিদপ্তর রয়েছে, তারা কি দেখছেন বিষয়গুলো? অবশ্যই তারা বিষয়টা অবগত আছেন, কিন্তু কাজের ক্ষেত্রে তারা কাজ করছেন না। তার প্রমাণস্বরূপ আজকে দেখেছি চারিয়ার পশ্চিমে এই মৎস্য খামারের মাছগুলো মরে মরে ভাসতেছে। এখানকার যারা ক্ষুদ্র মৎস্যজীবী রয়েছেন তারা মৃত মাছগুলো ধরছেন, তারা আবার খাবেন। এই মাছগুলো খাওয়ার পরে তাদের শরীরের স্বাস্থ্যের কী অবস্থা হতে পারে? এই মাছগুলো এখন স্বাস্থ্যসম্মত কিনা? চারিয়াবাসী এখন স্বাস্থ্যের হুমকির মুখে এই লিটারের কারণে। মানুষ কি পরিমাণে এখানকার মানুষ কষ্ট পাচ্ছে। সাধারণ মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারে না, সরার উপর দিয়ে কিভাবে হাঁটবে? তারা নাক মুখ এরকম চেপে ধরে হাঁটতে হচ্ছে, কারণ যেই পরিমাণ দুর্গন্ধ, বিচ্ছিরি দুর্গন্ধ
তারা তাদের এই ময়লা বস্ত্রগুলো কেন তারা খালে ফেলতেছে, তারা কেন এই ময়লা বস্ত্রগুলো চারিয়ারবাসীর নাকে মুখে ফেলার মতো অবস্থা করছে। এখানকার পানিগুলো যে পরিমাণ কালো, যে নোংরা, এবং ওই পানিতে উৎপাদন হচ্ছে বিভিন্ন ধরনের বিষাক্ত মশা। এই মশাগুলো লোকালয়ে যাওয়ার পর এখানকার মানুষ কী পরিমাণ কষ্ট পাচ্ছে সেটা আপনারা সরেজমিনে না আসলে বুঝতে পারবেন না। এখানকার মানুষের অধিকাংশ মানুষ অসুস্থ হয়ে পড়ছে শুধুমাত্র এই লিটারের দুর্গন্ধ এবং এখানকার মশা উৎপাদনের কারণে। এই পাশে যে একটা নিউজেন অ্যাগ্রো রয়েছে, নিউজেন অ্যাগ্রোতে কখনও আপনারা দিনের বেলা আসলে দেখবেন কি পরিমাণ মশা, অর্থাৎ বাতাসের স্রোতের মতো মশাগুলো এখানে এসে মানুষের গায়ে একেবারে ঝিমঝিম করে ধরে রাখে। তাহলে আপনারা ভাবুন একবার চারিয়াবাসী কী পরিমাণ স্বাস্থ্য হুমকিতে আছে। এটা শুধু আমার ব্যক্তিগত একার সমস্যা না, আমি দেখা যায় যে আজকে হয়তো আমি বলতেছি আমি এখানে খামারে আছি, ব্যক্তিগতভাবে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, কিন্তু আমি মানে নির্দ্বিধায় বলতে পারি ওনাদের এই কর্মকাণ্ডের কারণে আমাদের পুরা এলাকার যে নিম্নবিত্ত শ্রেণীর যে সকল কৃষক থেকে শুরু করে সাধারণ পরিবারের লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি দেখবেন এই প্রজেক্টের পানিগুলো ওই যে খালের ছোট মুখ দিয়ে বের হয়ে এইগুলা শাখা খাল দিয়ে খালদাতে গিয়ে পড়তেছে, কিন্তু যে শাখা খালগুলো আছে এই খালের দুই পাশেই জনবসতি, এখানে মানুষ লোকালয়ে থাকে, এই পানিগুলো ব্যবহার করে। দেখা যায় যে গবাদি পশু হাঁস মুরগি এখানে লালন পালন করে, এগুলা খাওয়ার পরে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরে খালে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে এখানে মশা মাছির উৎপাত হচ্ছে।